রে, মাছলি রে, বড় তাজা মাছ। আজকে অমাবস্যা, আকাশটাও ভালো দেখছে না। আজকে মাছ ধরতে যাস রে খোকা? তুমি তো সবই জানো মা, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের অভাব অনটন লেগে গেছে। মাছ ধরতে না গেলে কি আর চলবে বলো? তাও আজকে দিনটা তুই যাসনি, অমাবস্যা লেগে গেছে, আকাশটাও ভালো দেখছে না, আর সকাল থেকে বাচকটা কেমন যেন করছে। তুই আজকে দিনটা যাসনি বাবা, তুই আজকে যাসনি। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। বর্ষার সময় আকাশ এমনই থাকবে, ঝড় হবে, বৃষ্টি হবে, তাই বলে কি কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকবো? শোনো, এখন মুড়ি খেলাম, ফিরে এসে কিন্তু মাছ ভাজা আর গরম ভাত খাবো। হারান বাড়ি থেকে বেরিয়ে পড়লো। বাবার মৃত্যুতে পরিবারের পুরো দায়িত্ব এবার তার কাঁধে। পেটের খিদে যে কোনো দুর্যোগ মানে না, তাই এক প্রকার বাধ্য হয়ে মাঝি পাড়ার বিলের দিকে হেঁটে চলেছে সে। কিছুক্ষণ পর সে বিলের ধারে এসে পৌঁছল। এত রাত হলো, আজকেও বেশি মাছ পেলাম না। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, এবার যে বাড়ি ফিরতেই হবে। শ্রাবণের সেই অমাবস্যার রাতটা ছিল যেন সাক্ষাৎ চন্দ্র। মেঘের গর্জনে আকাশ ফেটে পড়ছে, আর বিদ্যুতের চিরচিহ্ন অন্ধকারে মুখ চিরে বেরিয়ে আসছে। হারান মাঝিপাড়ার বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছে। চারিদিকে কেউ নেই, শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আর কাদার উপর হারানের চোখে চকচক। লক্ষ্মী বড় ভগবান, যেভাবে বৃষ্টি পড়ছে, বাড়ি ফিরবো কিভাবে? আশেপাশে যে কেউ নেই, বাড়ি ফিরতে যে অনেক পথ বাকি। অন্যদিকে গ্রামের শেষ প্রান্তে জীর্ণ এক কুটিরে হ্যারিকেনের টিমটিমে আলোয় বসে আছে হারানের মা। সন্তানকে নিয়ে গভীর দুশ্চিন্তা যেন গ্রাস করে আছে তার মনে। সময় পেরিয়ে যায়, হারানের এখনো বাড়ি ফেরার নাম নেই। অধীর আগ্রহে হারানের মা কানে শোনার চেষ্টা করছে ছেলের সেই চেনা চোখের শব্দ। এত দেরি তো হারান কোনোদিন করে না। যেভাবে বৃষ্টি পড়ছে, ছেলেটাকে বারবার বলেছিলাম আজকে যাসনি। হে ভগবান, তুমি ওকে দেখো, ও যেখানে থাকো ও যেন নিরাপদে থাকে। তুমি রক্ষে করো ভগবান, ছেলেটাকে রক্ষে করো। রান্নাঘরের কোণে রাখা ভাতের হাঁড়িটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। এমন সময়, মা দরজাটা খোলো, দেখো একদম ভিজে গেছি। ছেলের কণ্ঠস্বরে মায়ের হৃদয় কেঁপে উঠল। খোকা এসেছিস? দাঁড়া দাঁড়া, আমি আসছি। খোকা, খোকা, কোথায় তুই খোকা? আর দুশ্চিন্তা বাড়াসনি খোকা। আশেপাশে কোনো সাড়া নেই হারানের, শুধুমাত্র বজ্রপাত আর বৃষ্টির ফোঁটার আওয়াজ ছাড়া আর কিছুই নেই। এদিকে হারান এক নাগারে হেঁটে চলেছে। আশেপাশে কোথাও আশ্রয় পাওয়ার মতো কোনো জায়গা নেই।
তার মাছের ঝুড়িতে কাল বোয়াল আর কিছু চেরা মাছ রয়েছে। রাস্তার দুই পাশে তাল গাছের সারি। হঠাৎ হারান খেয়াল করলো তার পাশ দিয়ে আচমকা বাতাস বয়ে গেল, কিন্তু সেই বাতাসে বৃষ্টির শীতলতা নেই, বরং সেটি ভ্যাপসা পচা গন্ধ আর বেশ গরম। হারান থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার পেছনের কাঁধার উপর কে যেন পা ফেললো। সে পেছনে তাকাতেই দেখলো বৃষ্টির ঝাপটায় ঝাপসা এক দীর্ঘকায় মূর্তি দাঁড়িয়ে আছে। বজ্রপাতের আলোয় হারান দেখলো মূর্তিটার পা দুটো উল্টে দিকে ঘোরানো, আর তার হাতগুলো হাঁটু ছাড়িয়ে মাটি পর্যন্ত ঝুলে আছে। আমি কি ঠিক দেখছি? আশেপাশে তো কেউ নেই, তাহলে ওকে বাবা বর্ষাকাল, তাহলে কি? না না, মানে পড়তে জানা নয়, দ্রুত কাজ চালাতে হবে। জমিটা এমন ভারী মনে হচ্ছে কেন? এতক্ষণ পরেও মাছগুলো লাফালাফি করছে কি করে? হারান ঝুড়ি নামালো। ঝুড়ির মধ্যে তাকাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখলো ঝুড়ির ভিতরে থাকা মাছগুলো আর মাছ নেই, সেগুলো সব হয়ে গেছে মানুষের হাতের কাটা আঙুল। অসংখ্য আঙুল ঝুড়ির ভেতরে কিলবিল করছে। হারান আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঝুড়িটা ফেলে সে দৌড় দিল। আর এগোতে পারছি না। বড় খিদে পেয়েছে হারান, মাছগুলো তো বিশাল, তুই কি একটু রক্ত দিবি? হারান মুখ ফেরাতে দেখলো তার কাঁধের পাশে একটা কঙ্কাল ষাঁড় মুখ। চামড়া চুলে পড়েছে, চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে নীলচে আলো বেরোচ্ছে। সেই মুখ থেকে টক টক করে কিছু একটা পড়ছে। হারান প্রাণপণে দৌড় দিল। কিছুক্ষণ পর সে কালীতলার শ্মশানে ঢুকলো। সেখানে সে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। একটি চিতাকে ঘিরে গোল হয়ে বসে আছে কিছু অবয়ব। তাদের সবার হাতে হারানের সেই ঝুড়ির মাছগুলো। তারা মাছগুলো জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। পাশে রয়েছে আরেকটি চিতা, সেই চিতা জ্বলছে। হঠাৎ জলপৃথিবী থেকে বেরিয়ে এলো আরেকটি অবয়ব। সেই অবয়ব হারানের দিকে তাকালো। তার মুখটা হুবহু হারানের মৃত বাবার মতো। মাছের ঝোল দিয়ে ভাত খাবি? হারান দেখলো তার বাবার হাতে একটা মানুষের হৃৎপিণ্ড, যা তখনও ধুকপুক করছে। হারান জ্ঞান হারানোর উপক্রম। সে পিছন ফিরে দৌড় দিতেই তার পা আটকে গেল। মাটির ভেতর থেকে উঠে এসছে বেশ কয়েকটি হাত। একটি হাত হারানের পা ধরে আটকে রয়েছে, আর পাশে রয়েছে হারানের সেই মাছের ঝুড়ি, যার মধ্যে সে আঙুলগুলো এখনো রয়ে গেছে। এমন সময় হারান শুনতে পেল বট গাছের ওপর থেকে চিবিয়ে খাওয়ার শব্দ। উপরের দিকে তাকাতে এসে দেখলো গাছের মুখ ডালে বসায় বীভৎস ডাইনি। ডাইনি তার হাতটা লম্বা করে হারানের সে ঝুড়ি থেকে একটা একটা করে আঙুল তুলে নিচ্ছে, আর হারানের চোখে চোখ রেখে সেগুলো চিবোচ্ছে। হারান প্রাণপণে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কোনো ক্রমে সে এগোতে পারছে না। হাতগুলো যেন আরো শক্তভাবে চেপে ধরেছে তার পা। না না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। না না না। পরদিন সকালে গ্রামবাসীরা যখন ওই পথে গেল, তারা হারানকে খুঁজে পেল না। শুধু বট গাছের নিচে পড়েছিল হারানের সেই চোটে জোড়া আর ধুতির ছেঁড়া একটি অংশ। আর আশ্চর্যের বিষয়,
সে মাছের চুরিটা চিতার উপর পড়ে রয়েছে, আর সেই চিতা যেন কেউ নতুন করে সাজিয়ে রেখে আছে। আজও সে গ্রামে বৃষ্টির রাতে কেউ একা বাইরে বের হয় না। লোকে বলে বৃষ্টির রাতে বাতাসের শব্দের মাঝে হারানের কান্নার শব্দ শুনে যায়। সে নাকি আজও মাথায় সেই মাছের চুরি নিয়ে ঘুরে বেড়ায়, আর কাদা রাস্তায় ঘুরে বেড়ানোর সময় পথিকদের ডেকে বলে, কিরে মাসি, বড় তাজা মাছ।